বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই ছোটবেলা থেকেই ছিলেন আল্লাহ ভীরু, সত্যবাদী এবং ভদ্র। তার শৈশবের জীবন কাহিনী মুসলমানদের হৃদয়ে বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করে। একদিনের ঘটনা, তখন তার বয়স খুব বেশি নয়, হয়তো 7 থেকে 8 বছর হবে। তিনি হাতে বই নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আকাশ ছিল মেঘলা, বাতাসে যেন ছিল রহস্যময় শান্তি। তিনি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে এলো অদ্ভুত এক আওয়াজ। কবরের গভীর অন্ধকার থেকে যেন কেউ ডাকছে, হে আল্লাহর বন্ধু, হে অলির সন্তান, এদিকে এসো, এদিকে এসো। শিশু আব্দুল কাদের থমকে দাঁড়ালেন। সাধারণ শিশু হলে বই পেত, দৌড়ে পালিয়ে যেত, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ। তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। আবার আওয়াজ এলো, তুমি ভবিষ্যতে আল্লাহর বিশেষ বন্ধু হবে। তোমার জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন। এই শব্দ শুনে তার শরীর কেঁপে উঠল, কিন্তু ভয় নয়, বরং হৃদয়ে ভর করল ঈমান ও তাহিদের দৃঢ়তা। তিনি সোজা বাড়ি ফিরে মায়ের কাছে বিষয়টি খুলে বললেন। তার মা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তার মা তাকে বললেন, বাবা, এটা আল্লাহর ইশারা। তুমি কখনো মিথ্যা বলবে না, অন্যায় করবে না, আর সর্বদা নামাজ, রোজা ও কোরআন অধ্যয়নে মনোযোগ দেবে। সেদিন থেকে তিনি অল্প বয়সেই অন্যদের তুলনায় বেশি কোরআন পড়তে শুরু করলেন, নফল নামাজ আদায় করলেন, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে গেলেন। মানুষ বলতে লাগলো, এই শিশু সাধারণ শিশু নয়, এ এক ভবিষ্যতের মহান আল্লাহর অলি। একবার বাগদাদের এক নদী ভয়ঙ্করভাবে ফুলে ওঠে। পানি এত উঁচুতে উঠল যে আশেপাশের মানুষ নদী পার হতে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ল। সবাই আতঙ্কে ছোটাছুটি করতে লাগলো। জাহাজগুলো তীব্র স্রোতে টিকে থাকতে পারছিল না। সেই সময় হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই নদীর পাড়ে এসে দাঁড়ালেন। আশেপাশের মানুষ তাকে অনুরোধ করতে লাগলো, হুজুর, আমাদের জন্য দোয়া করুন, আমরা পার হতে পারছি না। তিনি শান্ত গলায় বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব কিছু করতে সক্ষম। এরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই অজু করলেন, নামাজ আদায় করলেন এবং উচ্চস্বরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বিস্ময়ে দেখল তিনি জলের উপর দিয়ে হাঁটতে শুরু করেছেন। তার পা ডুবে যাচ্ছে না, বরং পানির উপর ভাসছে। এভাবে ধীর পদক্ষেপে তিনি পুরো নদী পার হয়ে গেলেন। লোকেরা হতবাক হয়ে গেল। এরপর লোকেরা তার কাছে জানতে চাইল, হুজুর, এটা তো একেবারে অলৌকিক ঘটনা, আপনার পায়ে তো পানিই লাগলো না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন নরম সুরে হেসে বললেন, এটি আমার শক্তি নয়, এটি আল্লাহর শক্তি। আমি কিছুই নয়। আল্লাহর বান্দা যদি তার উপর ভরসা রাখে, তাহলে নদী, পর্বত, ঝড় কিছুই তার পথে বাধা হতে পারে না। এই ঘটনার পর থেকে তার ভক্তি আরো বহু গুণে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে লাগলো। একদিন এক অচেনা ফকির ছেঁড়া কাপড় পরে ক্ষুধার্ত মুখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের দরবারে এসে হাজির হলো। দরবারে তখন বহু মানুষ বসা ছিল। ফকির জোর গলায় বলল, হে গাউছে আজম, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। লোকেরা ভাবলো হুজুর সঙ্গে সঙ্গেই কিছু খাবার দেবেন, কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই শান্তভাবে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি নিজের হাতে ফকিরটিকে কিছু রুটি ও তরকারি দিলেন। কিন্তু অবাক ব্যাপার, ফকির রুটি হাতে নিয়ে তা ছুঁড়ে ফেলে দিল। মুখ বাঁকিয়ে বলল, এটা কি দিলেন? আমি তো রাজাদের দৌড় গোড়ায় খেয়েছি, এ তো আমার যোগ্যতার খাবার নয়। দরবারে উপস্থিত মুরিদরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা চিৎকার করে উঠল, অসদাচার, তুমি কাকে এভাবে অপমান করছো? গাউসে আজমের দেওয়া খাবার মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছো? তোমার সাহস তো কম নয়। কেউ কেউ এগিয়ে গিয়ে ফকিরটিকে তাড়িয়ে দিতে চাইল, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন। তিনি মৃদু হাসলেন আর বললেন, তাকে যেতে দিও না, দেখো সে আসলে আমার পরীক্ষা নিতে এসেছে।
গাউসে পাকের মুখে এই কথা শুনে সবাই বিস্মিত হয়ে গেল। ফকির আবার চিৎকার করে বলল, হে আব্দুল কাদের, তুমি তো বড় পীর, তুমি যদি সত্যিকারের আল্লাহর বন্ধু হও তবে আমাকে সোনার থালা ভর্তি বিরিয়ানি দাও, যেন আমি তৃপ্ত হয়ে খেতে পারি। এই কথা শুনে মানুষজন হাসতে লাগলো। তারা বলতে লাগলো, এই লোক তো পাগল। কিন্তু মুহূর্তের মধ্যে অলৌকিক কিছু ঘটল। বড় পীরের বরকতে এক ঝলকে তার সামনে হাজির হলো সোনার থালা ভর্তি সুস্বাদু খাবার। থালায় ছিল বিরিয়ানি, মাংস, ফলমূল, যেন জান্নাতি খাবারের রূপ। ফকির বিস্ময়ে তাকিয়ে রইল। কিন্তু এখানেই শেষ নয়, সে খেতে শুরু করলো। অথচ খেতে খেতে আবার বলল, এটা তেমন সুস্বাদু নয়, আমাকে আরো কিছু দাও। এবার ফকির বলে উঠল, হে গাউসে আজম, তুমি যদি সত্যি আল্লাহর বন্ধু হও তবে তোমার জামার ভেতর থেকে স্বর্ণ বের করে দেখাও। সবাই তখন অবাক হয়ে তাকিয়ে রইল। এই কথা বলা মানে হুজুরকে চ্যালেঞ্জ করা। বড় পীর তখন শান্ত গলায় বললেন, আমি কিছু করি না, আল্লাহই সব কিছু করেন, যদি তিনি চান তবে দেখো। মুহূর্তেই তার জামার ভেতর থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। মাটিতে স্বর্ণের জলকানি ছড়িয়ে গেল। দরবারে উপস্থিত সবাই বিস্ময়ে চিৎকার করে উঠল, আল্লাহু আকবর বলে তাকবীর দিতে লাগলো। ফকির এবার কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। সে কেঁদে উঠল এবং বলল, হুজুর, আমি আসলে আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম। আমি ভাবতাম আপনি শুধুই মানুষের সম্মান করাতে চাচ্ছেন, কিন্তু আজ দেখলাম আপনি সত্যি আল্লাহর ওলি, আমাকে মাফ করে দিন। হযরত মমতা করে বললেন, তুমি ভুল করনি, আল্লাহ তার বন্ধুদের এমনিভাবে পরীক্ষা করান। আসো, এখন তুমি আল্লাহর পথে ফিরে যাও। ফকির তখন তার মুরিদ হয়ে যায় এবং সারা জীবন তার সোহবতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমনিভাবে বড় পীরের আরও একটি ঘটনা। এক সময় বাগদাদের আশেপাশের গ্রামগুলোতে মানুষের জীবন অনেক কঠিন ছিল। বনে জঙ্গলে ছিল বন্য পশুর উৎপাত, বিশেষত সাপের ভয়ে মানুষ অস্থির থাকত। এক গ্রামে একবার এমন একটি ঘটনা ঘটল যা মানুষের মনে চিরকালের জন্য হযরত গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির অলৌকিক শক্তির স্মৃতি গেঁথে গেল। গ্রামের এক দরিদ্র পরিবার ছিল। পরিবারের ছোট্ট শিশু হঠাৎ খেলার সময় ঝোপের ভেতরে ঢুকে গেল। সেখানে লুকিয়ে ছিল বিশাল এক কালো সাপ। সাপটি শিশুর দিকে ধেয়ে এলো। মা চিৎকার করে উঠলেন। আশেপাশের মানুষ দৌড়ে এলো, কিন্তু এত বড় সাপ দেখে কেউ এগোতে সাহস পেল না। সবার চোখের সামনে শিশুটি বিপদের মুখে। তখনই শিশুর মা কাঁদতে কাঁদতে চিৎকার করে বললেন, হে গাউসে আজম, আমাদের বাঁচান, আমার ছেলেকে বাঁচান। কথা শেষ হতেই যেন বাতাসে পরিবর্তন এলো। হঠাৎ দেখা গেল হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই সেখানে উপস্থিত হয়ে গেলেন। তার হাতে ছিল একটি লাঠি। তিনি আল্লাহর নাম উচ্চারণ করে লাঠিটি মাটিতে ঠুক দিলেন। সাপটি মুহূর্তেই কুঁকড়ে গেল। ভয়ঙ্কর কালো সাপটি কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে পড়ল, যেন কেউ তাকে শক্ত করে বেঁধে ফেলেছে। শিশুটি নিরাপদে মায়ের কোলে ফিরে গেল। গ্রামের লোকেরা বিস্ময়ে হতবাক। কেউ কেঁদে ফেলল, কেউ আবার হাঁটু গেড়ে কৃতজ্ঞতায় মাথা নত করল। সবাই বলতে লাগলো, এ শুধু একজন আল্লাহর ওলি করতে পারেন, আমরা চোখে দেখলাম তার অলৌকিক ক্ষমতা। হযরত তখন গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, ভয় পেও না, সাপও আল্লাহর সৃষ্টি। সে কেবল আল্লাহর অনুমতি পেলেই ক্ষতি করতে পারে। যে আল্লাহর নাম ধরে তার উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য প্রতিটি বিপদ দূর করে দেন। গ্রামবাসী সেদিন থেকে আরো বেশি নামাজ রোজায় মনোযোগ দিল এবং গাউসে আজমের প্রতি তাদের ভালোবাসা বহু গুণে বেড়ে গেল। এমনিভাবে আরও একটি ঘটনা। বাগদাদের এক নামকরা ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল আব্দুল্লাহ। বয়স প্রায় 40-এর কোঠায়। ব্যবসায় খুবই সফল। সারা শহরে তার নাম ছিল। ধন সম্পদ, দালান কোঠা, চাকর বাকর কিছুই তার অভাব ছিল না। কিন্তু হঠাৎ একদিন জীবনের আলো যেন নিভে গেল। এক ভোরবেলায় ঘুম থেকে উঠে তিনি বুঝলেন তার চোখে ঝাপসা দেখা যাচ্ছে। প্রথমে ভাবলেন হয়তো চোখ ধুলে ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েকদিনের মধ্যে তার দৃষ্টি একেবারে চলে গেল। অন্ধ হয়ে গেল তিনি। প্রথমে ছোটোখাটো চিকিৎসা হলো। বাগদাদের নামকরা চিকিৎসকদের ডাকানো হলো। তারা নানা রকম ওষুধ দিল, কিন্তু কোনো কাজ হলো না। দিন যত যাচ্ছিল তার হতাশা তত বাড়ছিল। রাতের বেলায় তিনি আকাশের দিকে মুখ তুলে কাঁদতেন, হে আল্লাহ, আমি যদি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলতাম তবেও আমি সহ্য করতে পারতাম, কিন্তু চোখের আলো হারিয়ে আমি দুনিয়ার সৌন্দর্য, আপনার সৃষ্টির মহিমা দেখতে পাচ্ছি না। বাগদাদের মানুষ তাকে
তাকে খুবই ভালোবাসতো। অনেকেই তাকে সান্ত্বনা দিতে আসতো। কেউ বলতো, আব্দুল্লাহ ভাই ধৈর্য ধরুন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। কেউ আবার বলতো, তুমি যদি দামেস্কে যাও, সেখানে একজন চিকিৎসক আছেন, হয়তো তিনি সাহায্য করতে পারবেন। অন্যরা বলতো, চোখের আলো তো আর ফিরে আসবে না, এখন ভালো হবে যদি তুমি আল্লাহর রাহে সম্পদ বেশি বেশি দান করো। এইসব কথা শুনে আব্দুল্লাহর মন ভেঙে যাচ্ছিল। ধীরে ধীরে তার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হতে লাগলো, কারণ একজন অন্ধ মানুষ তো আর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। একদিন তার ঘনিষ্ঠ এক বন্ধু এসে বলল, আব্দুল্লাহ ভাই, তুমি কি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছ? আব্দুল্লাহ কৌতূহলী হয়ে বললেন, নাম শুনেছি, তবে বিস্তারিত জানি না। বন্ধু তখন বলল, তিনি আল্লাহর বিশেষ ওলি, তার কাছে গেলে মানুষ শুধু জ্ঞানই লাভ করে না, বরং তার দোয়ায় অনেক অলৌকিক ঘটনা ঘটে। শোনা যায় বহু মানুষ তার দুয়ারে গিয়ে রোগমুক্ত হয়েছে, বিপদ থেকে উদ্ধার পেয়েছে। আব্দুল্লাহর মনে আশার আলো জ্বলে উঠল। তিনি বললেন, তাহলে আমাকে তার কাছে নিয়ে চলো, আমি শুধু চাই একবার তার চেহারা দেখতে। যদি সেই চেহারা দেখতে পারি তবে মৃত্যুও মধুর হবে। অন্ধ আব্দুল্লাহকে দুইজন চাকর ধরে নিয়ে চলল বাগদাদের বিখ্যাত দরগাহের দিকে। রাস্তার দুই পাশে বাজার, দোকান, মানুষের ভিড়, কিন্তু আব্দুল্লাহ কিছুই দেখতে পাচ্ছিল না, কেবল শুনতে পাচ্ছিলেন, এদিকে চলো, এটাই হযরতের দরগা। দরবারে পৌঁছানোর পর তিনি বিস্মিত হলেন। কান দিয়ে শুনে ভেতরে শত শত মানুষ, কেউ কোরআন পড়ছে, কেউ জিকির করছে, কেউ আবার চুপচাপ বসে আছেন হুজুরের দোয়া পাওয়ার আশায়। অবশেষে তাকে সামনে আনা হলো। হযরত গাউসে আজম বড়পীর মাদ্রাসার ভেতরে বসেছিলেন, সাদা পোশাকে, পরিমিত দাড়ি, চোখে নূরের ঝিলিক। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, আমি বহু বছর ধরে অন্ধ, কোনো চিকিৎসায় লাভ হয়নি। আমি শুধু একবার আপনার মুখ দেখতে চাই, আপনার চেহারা দেখেই যদি মরে যায় তবু আমি ধন্য হব। সবাই নিস্তব্ধ হয়ে গেল। হযরত গাউসে আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই মৃদু হাসলেন এবং বললেন, তুমি হতাশ হইও না, আল্লাহর রহমত সব কিছুর উপরে, তুমি চোখ ফেরত পাবে। হযরত তার ডান হাত উঁচু করলেন, তিনি আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন, তারপর আলতু করে আব্দুল্লাহর চোখের উপর হাত বুলালেন। মুহূর্তেই যেন আলো বিস্ফোরিত হলো। আব্দুল্লাহ চোখ মেলে চমকে উঠলেন। দীর্ঘ বছর পর তিনি আলো দেখলেন, মানুষের মুখ, দরবারের দেয়াল আর সামনে বসে থাকা গাউসে আজম রহমতুল্লাহি আলাইয়ের নুরানি চেহারা সব স্পষ্ট দেখতে পেলেন। তিনি হঠাৎ উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহু আকবার, আমি দেখতে পাচ্ছি, আমি হুজুরকে দেখতে পাচ্ছি। দরবারে উপস্থিত সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল। কারো চোখে অশ্রু, কেউ আবার জুড়ে জুড়ে আল্লাহু আকবার বলতে লাগলো, কেউ শুকরিয়া আদায় করতে সেজদায় পড়ে গেল। আব্দুল্লাহ হুজুরের পায়ের কাছে পড়ে গেলেন, হুজুর, আমি আজ নতুন জীবন পেলাম, আমি প্রতিজ্ঞা করছি আমার জীবনের বাকিটা পথ আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলব। এই ঘটনা শুধু আব্দুল্লাহর জীবন পরিবর্তন করেনি, বরং বাগদাদের শত শত মানুষের ঈমান শক্তিশালী করেছিল। তারা বুঝলো আল্লাহর বন্ধুদের দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার হাতে অলৌকিক শক্তি দান করেন। এই ঘটনার পর আব্দুল্লাহ তার ব্যবসা আবার শুরু করলো, কিন্তু এবার ভিন্নভাবে। তিনি প্রতিদিন কিছু অংশ দরিদ্রের জন্য দান করতেন, আর তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রিয় বন্ধুরা, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। বাগদাদ শহর তখন ইসলামী জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। দিনভর মাদ্রাসায় পাঠ চলতো, আর সন্ধ্যার পর মানুষ জড়ো হতো হযরত গাউসে আজম বড়পীরের দরবারে। কিন্তু শহরের অলিগলিতে ছিল এমন কিছু মানুষ যাদের জীবিকা ছিল চুরি ডাকাতি। তাদেরই একজন যুবক ছিল, নাম ছিল তার হামিদ। দরিদ্র পরিবারে জন্ম, অভাব অনটনে বেড়ে ওঠা। এক সময় ভালো পথে চলার চেষ্টা করলেও সহজ রোজগারের লোভ তাকে চুর বানিয়ে ফেলে। হামিদ শুনেছিল বড়পীরের দরবারে প্রতিদিন অসংখ্য ভক্ত আসে, তারা দান সদ্গা করে যায়, নিশ্চয়ই সেখানে অনেক স্বর্ণ মুদ্রা জমে থাকে। যদি এক রাত সাহস করে ঢোকা যায় তাহলে হাত খরচের অভাব চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। অন্ধকার রাতে সে সিদ্ধান্ত নিল, আজই সুযোগ। সেই রাতে দরবারের সবাই ইবাদত শেষে চলে গেল। চারদিকে শুনশান নীরবতা, শুধু বাতাসে ভেসে আসছে মসজিদের মিনার থেকে ফজরের আজানের অপেক্ষায় থাকা সাদা মাটা আলো। দরবারের ভেতরে তখনও কিছু তেলের প্রদীপ জ্বলছিল।
বইয়ের তাকগুলো সারি সারি সাজানো। মাদ্রাসার ঘরে কোরআনের আওয়াজ যেন গুঞ্জন হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু হামিদের চোখে এসব কিছু ধরা পড়ল না। তার চোখে তখন শুধু লোভের আগুন। হামিদ আস্তে আস্তে ভেতরে ঢুকে পড়ল। তার হাতে ছিল একটি কাপড়ের ব্যাগ। ভেবেছিল যা পাবে সব ব্যাগে ভরে নিয়ে যাবে। হঠাৎ সে একটি আলমারির দিকে হাত বাড়ালো, কিন্তু আশ্চর্য, তার হাত হঠাৎ শক্ত হয়ে গেল, যেন কেউ অদৃশ্যভাবে তার হাত ধরে রেখেছে। সে চেষ্টা করলো হাত টানতে, কিন্তু হাত একেবারেই নড়ছে না। যতই চেষ্টা করে হাত যেন আরো শক্ত হয়ে যাচ্ছে। আতঙ্কে তার শরীর ঘেমে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল। সারা রাত সে কষ্টে কেঁদে কাটালো, হাত বাঁধা অবস্থায়। ফজরের আজানের সময় দরবারের লোকজন আসতে শুরু করলো। তারা অবাক হয়ে দেখলো এক যুবক দাঁড়িয়ে আছে, আলমারির সাথে হাত আটকানো, তার চোখে ভয়ের ছাপ। কেউ কেউ বলল এ তো চোর মনে হচ্ছে। অন্যরা বলল না না, নিশ্চয়ই হুজুরের অলৌকিক শক্তি তাকে ধরে রেখেছে। শিগগিরই খবর পৌঁছালো হজরত বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের কাছে। হজরত দরবারে এসে চুপচাপ দাঁড়িয়ে যুবকের দিকে তাকালেন। তার চোখ ছিল গভীর, কিন্তু ভীতিকর নয়, বরং সেই চোখে করুণা ঝরে পড়ছিল। হামিদ কাঁদতে কাঁদতে বলল, হুজুর আমাকে ক্ষমা করুন, আমি লোভে পড়ে এসেছি। আমার পরিবার দরিদ্র, সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না, তাই চুরি করতে চেয়েছিলাম। সবাই নিস্তব্ধ হয়ে শুনছিল। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তখন মৃদু হেসে বললেন, দারিদ্র পাপের অজুহাত হতে পারে না। আল্লাহর রাস্তায় চললে তিনি রিজিকের ব্যবস্থা করেন। তুমি শয়তানের প্ররোচনায় ভুল পথে এসেছো। তারপর তিনি আল্লাহর নাম নিলেন। সঙ্গে সঙ্গেই যুবকের হাত স্বাভাবিক হয়ে গেল। হামিদ বিস্ময়ে নিজের হাতের দিকে তাকালো। সে সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হুজুর আজ থেকে আমি আর চুরি করব না। আমি আল্লাহর কসম খাচ্ছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সৎ পথে চলব। ঘটনাটি মুহূর্তেই শহরে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো, গাউসে আজমের দরবারে অন্যায় করে কেউ রক্ষা পায় না। তার দরবারে প্রবেশ করলে সত্য ও ন্যায়ের আলোয় ভরে যায়। অনেকে হামিদের পরিবর্তন দেখে অনুপ্রাণিত হলো। এদিন থেকে হামিদ শ্রম করে উপার্জন শুরু করলো। মানুষ তাকে শ্রদ্ধা করতে লাগলো, কারণ সে সত্যিই বদলে গিয়েছিল। প্রিয় বন্ধুরা, বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের জীবনের এই ঘটনাগুলো প্রমাণ করে তিনি শুধু জ্ঞানী ও আধ্যাত্মিক নেতা ছিলেন না, বরং আল্লাহর বিশেষ ওলি, যিনি মানুষের চরিত্র সংশোধনের জন্য অলৌকিক শক্তি ব্যবহার করতেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন।